পানিহাটি বিধানসভা অঞ্চলের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত জনসংযোগ করলেন পানিহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। একসময় বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পানিহাটিতে সাত সকালে দলীয় কর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন প্রার্থী কলতান। সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পানিহাটি সার্বিক উন্নয়নের বার্তা দিয়ে নিজের সপক্ষে ভোট প্রার্থনা করলেন সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত। প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলতান জানালেন, বিগত 15 বছর পানিহাটির বর্তমান বিধায়ক সাধারণ মানুষের উন্নয়নের সাথে করেনি কোনো কাজ। পানিহাটি অঞ্চল জুড়ে রয়েছে একাধিক সমস্যা, সেই সমস্যা সমাধানের আশ্বাস দেবেন সাধারণ মানুষকে। পানিহাটির মানুষের মধ্যে ব্যাপক সাড়া আছে, কারণ গত কয়েক বছর ধরে তারা ভোট দিয়ে এসছেন ঠিকই, কিন্তু ভোট দেওয়ার পর মানুষের জন্য কোনো কাজ হয়নি। সরকারি স্কুল বন্ধ, রাস্তাঘাট অবস্থা বেহাল, জঞ্জাল তো চারিদিকে দুর্গন্ধ, এবং এই পানিহাটিতে যে অভয়ার বাড়ি তার বিচার হওয়ার কথা ছিল, গোটা রাজ্য দেশ পৃথিবী জুড়ে আন্দোলন হলেও সেই অভয়ার কোনো বিচার হলো না। ফলে মানুষ এবার তার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দিতে চাইছে। গোটা পানিহাটির মানুষ রাস্তায় নেমেছিলেন অভয়ার বিচারের দাবিতে, কারণ অভয়ার বাড়িটা পানিহাটিতে ছিল। তাহলে যে মানুষ ভরসা করেছিলেন যে এই বিচার হবে এবং আর কোনো অভয়া আর হবে না গোটা ভারতবর্ষে, আর কোনো বাবা মাকে যাতে এই যন্ত্রণা ভোগ করতে না হয়, কিন্তু আমরা দেখলাম সেই যন্ত্রণা বেড়ে যাচ্ছে, কোর্টে দৌড়াদৌড়ি চলছে, কিন্তু অভয়ার বিচার হলো না, সাউথ ক্যালকাটা গার্লস কলেজের বিচার হলো না, পার্ক স্ট্রিট, কামদুনি, খরজুনা, রানীনগর গেদেরও বিচার হলো না। ফলে এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্যে মানুষ প্রস্তুত। যে রাজনৈতিক দল, যে নেতারা অভয়ার বিচার করেননি, এবারের নির্বাচনে মানুষ তাদের বিচার করবেন গণতান্ত্রিকভাবে, এইটাই পানিহাটির মানুষের কথা। বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পানিহাটি পরিচিত ছিল গত 15 বছর বিরোধীদের হাতে, রাজ্য শাসক দলের হাতে। কতটা সমর্থন হবে? 100% আমরা কনফিডেন্ট যে পানিহাটি এবার মানুষের শক্ত ঘাঁটি হবে, কারণ পানিহাটির বাঁচলেই বাংলা বাঁচবে, আর বাংলা বাঁচানোর জন্য একমাত্র লাল ঝান্ডারাই রয়েছে, বাকিরা সব সেটিং করে রয়েছে। ইস্যুটা কি যাচ্ছে? আমরা রাজ্যে নারী নিরাপত্তার বেহাল দশা, সেই কথা বলছি। গোটা পানিহাটি জুড়ে এতগুলো সরকারি স্কুল কেন বন্ধ হয়ে গেছে? বিধায়ক কি করলেন? একের পর এক কটন মিল বন্ধ হয়েছে, বেঙ্গল কেমিক্যালের জমি বেহাত হয়ে যাচ্ছে। তাহলে সেখানে যে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, সেটা কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার কিচ্ছু করার প্রয়োজন বোধ করেন। উল্টো দিকে দাঁড়িয়ে এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে কেউ নিজের মেয়ের নির্যাতনের ওপর বিচার চাইতে গেলে তাকে কোর্টের দরজায় ঘুরে বেড়াতে হচ্ছে, কিন্তু প্রশাসন তার কোনো পাশে দাঁড়াচ্ছে না। তার বিরুদ্ধে যেভাবে রাত দখল, দ্রোহের চার্জশিট এলাকার মানুষ তৈরি করেছিলেন, যেভাবে লাখে লাখে মানুষ রাস্তায় নেমেছিলেন প্রতিবাদে, আবার সেই মানুষ রাস্তায় প্রতিবাদে নামছেন, কারণ এতদিনেও বিচার পাওয়া যায়নি। দীর্ঘ 3 বারের এমএলএ ছিলেন এবং তার ছেলে এবার প্রার্থী হয়েছে, কতটা সহজ বলে মনে করছে? সহজ কঠিনের ব্যাপার না। আমরা আবার বলছি, যারা অভয়ার বিচার হতে দেয়নি, যারা এখানে স্কুল কেন খুলছে না সেই প্রশ্নের জবাব দেয়নি, যারা এখানে সরকারি হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন কেন হলো না তার জবাব দেয়নি, মানুষ এবার নির্বাচনে তাদের যোগ্য জবাব দিয়ে দেবে। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।